দেখেন আমাদের হচ্ছে আজকের ক্লাস এই ওইদিকে না এদিকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে বাকার ভাই এটা দিয়ে দিন তো বাকার ভাই প্রজেক্টরটা দিয়ে দিন রেকর্ড হচ্ছে আচ্ছা যেহেতু আমাদের একটা ওয়েবসাইট আছে আমরা সেই ওয়েবসাইটটা কি করব গুগলে বা যে কোনো সার্চ ইঞ্জিনে হোক সেটাকে আমরা র্যাঙ্ক করানোর চেষ্টা করব তাই না বা আমাদের যে বিষয়গুলো আছে বা আমরা যে সার্ভিসগুলো দিচ্ছি আমাদের সার্ভিসগুলো যেন মানুষ খুঁজে পায় এই জন্য আমাদেরকে কি করতে হবে রেগুলার সেখানে কন্টেন্ট লিখতে হবে আমরা যেমন ফেসবুক ইউজ করি ফেসবুকের কন্টেন্টগুলো কি হয়ে থাকে কেউ আমাকে জানাবেন যে ফেসবুকের যে কন্টেন্ট গুলো সেগুলো কি হয় এই আপনাদের বলছিলাম এখান থেকে মাইক অফ লাগে কিসের মাইক অফ লাগে বলেন ফেসবুকের কন্টেন্ট গুলো কি ভাই কিছু বলতেছেন ভালো হয় না কিন্তু এখানে রেকর্ড হবে না তো আচ্ছা কন্টেন্ট আসলে আমরা তো ফেসবুক নিয়ে সবাই একদম পরিচিত তাই না ওয়েবসাইট নিয়ে সবার ধারণা না থাকলেও আমরা সাধারণত ফেসবুক নিয়ে পরিচিত ফেসবুকের কন্টেন্ট গুলো কি হয় লেখা ছবি ভিডিও আমরা ফেসবুকে তিন ধরনের কন্টেন্ট দেখতে পাই তাই না তিন ধরনের কন্টেন্ট দেখতে পাই না আমাদের কন্টেন্ট তো ওই তিন ধরনের হয় একটা হচ্ছে ভিডিও কন্টেন্ট ভিজুয়াল যেটা কি বলে যেটা ভিডিও একটা হচ্ছে ছবি ছবির দ্বারা কন্টেন্ট একটা ছবির মধ্যে কোনো একটা দৃশ্য ফুটে উঠছে যেমন ধরেন এ এনে মারতেছে এ তা নিয়ে চুরি করে খাচ্ছে দেখে বোঝা যাচ্ছে ছবি এই একটা কন্টেন্ট লেখা কোনো একটা বিষয় সম্পর্কে যেমন আপনি হচ্ছে ই লার্নিং কোর্স করতেছেন তাহলে এই ল্যাপসি মিউট করে রাখেন প্রশ্ন থাকলে তখন করেন আচ্ছা যখন হচ্ছে যে কোথায় ছিল আরেকটু সামনে ছিল ও লেখার বিষয় ধরেন আপনি হচ্ছে কোথাও গেছেন ঘুরতে গেছেন লাইক আপনি হচ্ছে বাইরে থেকে আসছেন আসার পরে মাগুরাতে একটু এক্সপ্লোর করতেছেন এক্সপ্লোর করতে হচ্ছে ধরেন মোহাম্মদপুর গেছেন মোহাম্মদপুর একটা জমিদার বাড়ি আছে কি যেন নাম এবার আপনি একটু রিসার্চ করলেন যে আসলে সীতারাম এই মানুষটা কে ছিল সীতারাম রাজা না এই মানুষটা কে ছিল তার সাম্রাজ্য কেমন ছিল তার শাসনামল কেমন ছিল তার বউ কয়টা ছিল ঠিক আছে শাসনামলে কিভাবে চলছে কিভাবে তার রাজত্ব সে হারাইছে এইসব নিয়ে রিসার্চ করলেন এক্সপ্লোর করলেন কয়েকটা ছবি তুললেন অথবা ছবি না তুলে সুন্দর করে লিখে দিলেন যে সীতারাম রাজা এরকম এরকম ছিল তার জন্ম এত সালে মৃত্যু এত সালে সে এইভাবে ঘুরছে এই কাজ করার কারণে তার পতন হয়েছে ঠিক আছে এই যে একটা বিষয় সম্পর্কে মানুষকে আমি শেখালাম জানালাম এটাই হচ্ছে আমার একটা কন্টেন্ট ঠিক আছে বুঝতে পারছি ওকে আমরা একটু কথা বোঝা যায় না কেন দেখা যাচ্ছে না কিছু নুসরাত জাহান আপনাদের বলতে বলছি হ্যাঁ আপনি পার্লামেন্টে আছেন ল্যাবসিতে যাব আচ্ছা ঠিক আছে আসতেছি দেন ফোন দেন
আচ্ছা এখন শুনতে পাচ্ছেন সবাই? কথা বোঝা যাচ্ছে? ওকে। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? এখন স্ক্রিন দেখা যাওয়ার কথা। ওকে, আর দেখেন আমরা হচ্ছে কন্টেন্ট রাইটিং এর ক্লাস আমাদের, তাই না? তাহলে আমরা হচ্ছে আগে জেনে নিই যে কন্টেন্ট জিনিসটা কি। মোটামুটি বেসিক ভাবে এখন আমরা সবার একটা ধারণা আছে যে আসলে কন্টেন্ট কি হয়, কন্টেন্ট কেমন হয়, তাই না? চলো আমরা একটু কন্টেন্টের সাথে পরিচয় হই। এখানে লেখা আছে দেখেন, আজকের ডিজিটাল যুগে কন্টেন্ট হলো অনলাইনের সবচেয়ে শক্তিশালী জিনিসগুলোর একটি। বর্তমান কি ডিজিটাল যুগ না? বর্তমান ডিজিটাল যুগে দেখছেন না, মাইক্রোফোন কাজ করে। বর্তমানে যে যুগটা আছে সেটা হচ্ছে একটা ডিজিটাল যুগ, তাই না? এই যুগে সবচাইতে বেশি শোনা হ্যালো হ্যালো ওইখানে তো কি হলো? না এটা তো কাজ করার কথা। আচ্ছা আমি এখান থেকেই বলি। ওকে দেখেন, বর্তমান যে যুগ আছে সেটা হচ্ছে ডিজিটাল যুগ, তাই না? এই ডিজিটাল যুগে সবচাইতে গুরুত্বপূর্ণ অনলাইন বেস যেগুলো আছে তার মধ্যে হচ্ছে এ ভাই আমি ল্যাব সিতে চলে গেলাম, রাখেন এখন বোঝা যাচ্ছে? এই আপনি হেডফোনে জয়েন থাকেন, এনার ফোনে সমস্যা, এনার ফোনে সমস্যা। ওকে, এখন মেবি বোঝা যাচ্ছে। যদি সমস্যা হয় তাহলে জানাই। ওনারা কি কোনো অবজেকশন দিচ্ছে? দেখে মেসেজ দেখে ওকে। আচ্ছা, ডিজিটাল যুগে বা অনলাইন প্ল্যাটফর্মে যে জিনিসগুলো সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ থাকে তার মধ্যে হচ্ছে কন্টেন্টটা সর্বোপরি সবার উপরে রাখবে। কারণ উইদাউট কন্টেন্ট কিছুই না, অনলাইন মার্কেট প্লেস বা অনলাইন যে কোনো কিছুই আসলে কিছুই না। ঠিক আছে? যে কোনো জায়গাতে আপনি যান, যে কোনো কিছু করতে যান, আপনাকে একটা প্রপার একটা কন্টেন্ট আইডিয়া থাকা দরকার। ঠিক আছে? আচ্ছা দেখেন, আপনি ফেসবুক, ইউটিউব, গুগল, ওয়েবসাইট, ব্লগ যেখানেই যান না কেন সব জায়গাতেই কন্টেন্টের ব্যবহার রয়েছে। আপনি যেখানেই যান, অনলাইনের যে কোনো জায়গাতে আপনি যে কোথাও যান, আপনি অনলাইনে যে কোনো জায়গাতে যান সমস্যা নাই, সব জায়গাতে আপনি কন্টেন্টের ব্যবহার দেখতে পারবেন। ঠিক আছে? আমি যদি একদম সহজ ভাষায় বলি, মানুষকে তথ্য, শিক্ষা, সমাধান বা বিনোদন দেওয়ার জন্য যা তৈরি করা হয় তাকেই কন্টেন্ট বলে। আমরা যদি কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে আসলে কন্টেন্ট জিনিসটা কি, আমরা কি বলতে পারি? যেটা হচ্ছে মানুষকে তথ্য দেয়, কোনো কিছুর সমাধান দেয়, কোনো কিছু সম্পর্কে জানায়, সেটাই হচ্ছে একটা কন্টেন্ট। ক্লিয়ার? বুঝতে পারছি? কোনো প্রশ্ন? ওকে, কন্টেন্ট হতে পারে, কন্টেন্ট কেমন হতে পারে দেখেন, লেখা হতে পারে, লাইক আমি আপনাদের কিছুক্ষণ আগে বলছি, তাই না? লেখা, ছবি, ভিডিও, অডিও হতে পারে। অডিও কি? যেমন এই যে রেকর্ডেড ভিডিও, রেকর্ডেড অডিও গুলো থাকে না? যেমন ধরেন এই যে রাস্তা দিয়ে যায় কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই, তাই না? তারপরে হচ্ছে আরো কিছু কিছু থাকে না, বিভিন্ন জিনিস, আচার, মানে আগে তুই করতো, আপনার আগে তো মুখে বলতো, বাট এখন কিভাবে বলে? মাইকে রেকর্ড করে নিয়ে আসে, এরপরে বলে যে কুলফির, কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই। খাইছেন কখনো?
খাইছেন কোন? কুষ্টিয়া বিখ্যাত হচ্ছে কুলফি মালাই আর তিলের গাজার জন্য। আচ্ছা, যাই হোক, অডিও, তাহলে ওই যে অডিও আমাদের যে রেকর্ডেড যে অডিও গুলো থাকে ওগুলো দেখি কি আমরা একটা সম্পর্কে আইডিয়া পাই। যেমন ধরুন যে আপনারা কি কোনো কিছু এরকম শুনছেন, মাইকের প্রচারণা শুনছেন কখনো? যারা গ্রামে থাকে মেবি তারা শুনতে পারবে, শহরে এরকম দেখা যায় না। ভোটের সময় শোনা যায়, হ্যাঁ, ভোটের সময় মাইক দিয়ে যে বলে যে কেন কিছু কন্টেন্ট থাকে যে এবার আপনি ভোট দেবেন কাকে। আরে আমাদের জনদরদি মানুষ, যে গরিবের পাশে থাকে, সমাজের কল্যাণে এগিয়ে থাকে, আমাদের মনোয়ার খান, তাই না? এরকম কন্টেন্ট শুনছেন না? এটাও কিন্তু এক প্রকার কন্টেন্ট, অডিও, যেটা হচ্ছে আপনাকে কিছু জানাচ্ছে, কিছু শেখাচ্ছে, কোনো ইনফরমেশন দিচ্ছে, কোনো কিছুর সলিউশন দিচ্ছে, সেটাই হচ্ছে আপনার কাছে কন্টেন্ট। ঠিক আছে, ওকে। এরপর হতে পারে ইনফোগ্রাফিক, আমার চেয়ে ভালো আপনারা জানেন। সোশ্যাল মিডিয়া পোস্ট, ওভারঅল সব কিছু মিলিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট। ঠিক আছে, তাহলে কন্টেন্টের সাথে আমরা পরিচয় হইছি। ওকে, চলেন আমরা একটু হচ্ছে দেখি কন্টেন্ট কি। আমরা তো একটু জানি কন্টেন্ট কি। কন্টেন্ট কি? কন্টেন্ট হলো এমন উপাদান যা মানুষকে কিছু শেখায়, সাহায্য করে অথবা আকর্ষণ করে, যে কোনো প্রকার কন্টেন্ট। যেমন ধরেন ওই যে কন্টেন্ট ক্রিয়েটরস না, হ্যালো গাইস, দিস ইজ মি, আই এম ইন মাগুরা বাণিজ্য মেলা। কন্টেন্ট দেখছেন না কিছু? দেখেন নাই? তো স্বাস্থ্য ভাই কি আমরা স্বাস্থ্য, ও আচ্ছা, আপনি কি শহরে থাকেন? গ্রামে থাকে কে কে ছেলেরা? কিছু বললেন না? শহরের খালা তো ভাইদের কিছু বললেন না? আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে কন্টেন্ট গুলো কি হবে, কেমন হবে যে আমাকে কিছু জানাবে, আমাকে কিছু ইনফরমেশন দেবে, আমাকে কিছু শেখাবে। ঠিক আছে, যেমন ভিডিও কন্টেন্ট যেগুলো যেমন হয়, কেউ একজন ধরেন যারা ফুড ব্লগার থাকে, দেখছেন ফুড ব্লগার, ওরা কি করে কোনো একটা হোটেল সম্পর্কে বা কোনো একটা খাবার সম্পর্কে প্রপার একটা তথ্য দেয়, যে এই খাবারের টেস্টটা এমন, এই খাবারের প্রাইসটা এমন। তাহলে এর মাধ্যমে আপনি কি করতে পারতেছেন, আপনি কিছু জানতে পারতেছেন, আপনি মানুষকে কিছু শেখাইতে পারতেন। যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে আপনি কি প্রপার ইনফরমেশন দিতে পারতেছেন। বুঝাতে পারছি? যেমন ধরেন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, এখানে আসলেন, এসে বললেন যে অথবা ধরেন যে আমরা আপনাদের দিয়ে কিছুই করবো, যারা হচ্ছে ভালো ইনকাম থাকবে তাদেরকে দিয়ে হচ্ছে কিছু ভিডিও বানাবো। যে কেমন, যে আমি ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেডে কোর্স করেছি, কোর্স করার পর সেখান থেকে কোর্স করা অবস্থায় কিছু আর্ন করছি, এবারে আমি রেগুলার মার্কেট প্লেসে আপডেট আছি। এই যে জিনিস আপনার সম্পর্কে আপনি কি করতেছেন, বা আপনার আমাদের যে কোর্সটা আছে এই কোর্স সম্পর্কে আপনি একটা তথ্য তুলে ধরতেছেন, মানুষকে কোনো তথ্য জানাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের কন্টেন্ট। বুঝতে পারছি? বোঝা গেছে? অসুবিধা? ওকে, উদাহরণ দেখেন, এখানে কিছু एग्जांपल দিয়েছে। एग्जांपल কেমন, ব্লগ আর্টিকেল। ব্লগ আর্টিকেল সাধারণত হচ্ছে ওয়েবসাইটে দেখতে হয়। ঠিক আছে, ব্লগ আর্টিকেল সাধারণত ওয়েবসাইটে দেখতে হয়। তারপরে আছে কি ফেসবুক পোস্ট, ওই যে আপনাদের বললাম ফেসবুক কি ধরনের কন্টেন্ট দেখা যায়, কি ছিল, টেক্সট ছিল, টেক্সট ছিল, ভিডিও ছিল, ইমেজ ছিল, তাই না? এই তিন ধরনের কন্টেন্ট আমাদের ফেসবুকে আমরা দেখতে পাই। ঠিক আছে, এরপর আছে হচ্ছে ইউটিউব। ইউটিউবে কি ধরনের কন্টেন্ট দেখা যায়? অবশ্যই দেখা যায়। কখন এক্সপ্লোর করেন না আপনারা? ছবিও দেওয়া যায়। এখন আগে থেকে ইউটিউবে ভিডিও আপলোড করা যায়, ছবিও পোস্ট করা যায়, আবার হচ্ছে ছোট ভিডিওর জন্য ইউটিউব পরিচিত। আর এখানেও দেওয়া যায়। ফেসবুক যেমন ছবির জন্য পরিচিত, তাই না? কোথাও যাওয়া হয় ভিডিও স্টাইলে সানগ্লাস থাকবে, ধরে একটা ছবি তুলবে। এই যে একটা স্টাইলে ছবি তুলবেন আপনি, সেই স্টাইলটা হচ্ছে একটা ইনফরমেশন দিচ্ছে, তাই না? যে আপনার সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটা ছবি তুলবেন। ঠিক আছে, এটা একটা কন্টেন্ট। আপনি মানুষকে কি ওই জায়গা সম্পর্কে তার সাথে কিছু ভালো করে তুলে ধরতে বুঝাতে পারছি? বলে আমরা নিজেদের ভাবে তৈরি করতে, তাই না?
প্রোডাক্ট ডেসক্রিপশন, কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে আপনি কাউকে বিস্তারিত বলছেন। আপনি যখন কোনো একটা প্রোডাক্ট কিনতে যান অনলাইন থেকে আপনি কিনছেন না কিছু দেখছেন, কেনার পরে ওই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত ভাবে কিছু লেখা থাকে যে এই প্রোডাক্টটা এমন, এই প্রোডাক্টের ব্যবহার কি এমন, এই প্রোডাক্টটা এইটা এইগুলো লাগবে, ভালো কিছু লাগবে, এরকম কিছু আছে না? ওই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত বলা, এটা কিন্তু ওই প্রোডাক্টের একটা কন্টেন্ট। কেন আছে? আমি ওই প্রোডাক্টের সম্পর্কে ইনফরমেশন সবাইকে দিচ্ছি, তাই না? বুঝতে পারছেন? ওকে, ওয়েবসাইট লেখা, এটা আপনারা জানেন, নিউজ আর্টিকেল, নিউজ তো অনেকেই পড়ে, ওয়েবসাইট থেকে পড়েন, কি বলেন? কোন একটা নিউজ এই হইছে আপনি জানেন না, গুগলে সার্চ করে পড়েন না, পড়েন না, তারপরে আর কি আছে? টিউটোরিয়াল। এই যে আমরা ক্লাসগুলো নিয়ে আপনাদের ভিডিও দিয়ে দিই, এগুলো হচ্ছে টিউটোরিয়াল। তাহলে কি এই যে এই ভিডিওগুলো যে দিচ্ছি আমরা, এই ভিডিওতে আপনাদের কোনো একটা টপিক সম্পর্কে আমরা বিস্তারিতভাবে বলতেছি বা আপনাদেরকে জানাচ্ছি, তথ্য দিচ্ছি, ইনফরমেশন দিচ্ছি, এটাই তো কন্টেন্ট। বুঝতে পারছি? কন্টেন্ট মানে শুধু হ্যালো গাইস না। আচ্ছা, কন্টেন্টের প্রকারভেদ, কন্টেন্ট আসলে কেমন হয় বা কত প্রকারের হয়, কন্টেন্টের কোনো নির্দিষ্ট প্রকারতা নেই, তবে দেখি প্রকারভেদ দেখি। ব্লগ কন্টেন্ট, ব্লগ কন্টেন্ট কেমন হয়? ওয়েবসাইটে যে বিভিন্ন বিভিন্ন অভিজ্ঞতা বা বিভিন্ন বিষয় সম্পর্কে আর্টিকেল লেখা হচ্ছে ব্লগ কন্টেন্ট। ঠিক আছে? আমরা ব্লগ, একটা আছে ব্লগ আর একটা আছে ব্লগ, তাই না? ভালো করে জানবো, ঠিক আছে? আচ্ছা, ওয়েবসাইটে যেটা আর্টিকেল আকারে লেখা থাকে সেটা হচ্ছে আমাদের ব্লগ, ব্লগ। ঠিক আছে? কোন একটা বিষয় সম্পর্কে ওয়েবসাইটে যখন আমরা পড়ি সেটা হচ্ছে একটা কোন একটা ব্লগ আর্টিকেল পড়তেছি আমরা। ঠিক আছে? আচ্ছা দেখেন, যেমন কিছু থাকে, যেমন ধরেন আপনি গুগলে গিয়ে সার্চ করলেন যে ডিজিটাল মার্কেটিং কি, বা হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইন কি, ব্রোশার ডিজাইন কি, ব্রোশার ডিজাইন শেখার সহজ উপায়। আমি যদি আপনাদের সিম্পলি আমি একদম লাইভ দেখাই, যে আমি এখানে লিখলাম, আপনারা যেহেতু ডিজাইনার, গ্রাফিক ডিজাইন, এই গ্রাফিক ডিজাইন বানান ভুল হয়েছে নাকি? গ্রাফিক্স ডিজাইন শেখার উপায়। দেখেন এই যে আমি লিখছি না, এই যে দেখেন একটা ওয়েবসাইট চলে আসছে, তাই না? গ্রাফিক ডিজাইন কি, কিভাবে শিখবেন, আমি কি লিখছি? গ্রাফিক ডিজাইন। এই যে দেখেন, এই যে সুন্দর করে বিস্তারিতভাবে লেখা আছে না, এটাই হচ্ছে ব্লগ। ঠিক আছে? গ্রাফিক ডিজাইনে দেখেন এখানে কি বলছে, গ্রাফিক ডিজাইনের সূচনা, গ্রাফিক ডিজাইন জিনিসটা আসলে কি, তারপর হচ্ছে ক্যারিয়ার হিসেবে কেন এত জনপ্রিয়, সৃজনশীল পেশা। দেখতে পাচ্ছেন? এই যে একটা জিনিস আমি এটা পড়তেছি না, আমার তো জানার ইচ্ছা হয়েছে, তাই না? এই যে এখানে পড়ার পর আমি কি তথ্য পাচ্ছি না গ্রাফিক ডিজাইন সম্পর্কে, এটাই হচ্ছে আমার কি ব্লগ। আমি কি পড়তেছি? ব্লগ, ব্লগ কন্টেন্ট। এটা সাধারণত ওয়েবসাইটের জন্য লেখা হয়। ঠিক আছে? এরপর কি আছে? সোশ্যাল মিডিয়া কন্টেন্ট। সোশ্যাল মিডিয়া কন্টেন্টের মধ্যে কি কি আছে? ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডইন, টুইটার, রেডিট, কোয়ারা, পিন্টারেস্ট। বুঝতে পারছেন? এই যে এইসব জায়গাতে আপনারা বিভিন্ন ইউজ করেন, ফেসবুকের মধ্যে বিভিন্ন কি থাকে, ক্যাপশন থাকে, তাই না? অথবা কোনো একটা জিনিস সম্পর্কে বলতে, যেমন ধরুন আপনি সুন্দর রূপে সুন্দর একটা রেস্টুরেন্ট আপনার খাইতে, ঠিক আছে? খাইতে যাওয়ার খুব ভালো আছে, এই যে সুগন্ধা রেস্টুরেন্ট, এখানে সুগন্ধা কি আছে না? আপনি সুগন্ধা রেস্টুরেন্ট, এই যে সুগন্ধা রেস্টুরেন্ট, এখানে খাবার দাবারের মান অনেক ভালো, সুন্দর, চাইলে ঘুরে আসতে পারেন। অথবা আপনি একটা ছবি সুন্দর করে সানগ্লাস করে, অথবা যে আপনি যারা বর্গা পড়েন বর্গা পরে
কিভাবে মুখটা ভেঙে চলে ঠিক আছে মুখ থেকে পুরো ছবিটা তুলে আপলোড করে দিলেন আপলোড করার পরে মানুষ কমেন্ট করছে এই এটা কোন জায়গা সুগন্ধ রেস্টুরেন্ট বুঝতে পারছেন এটা কি একটা কন্টেন্ট না হইছে কন্টেন্ট হইছে ও এটা হচ্ছে প্রমোশনাল কন্টেন্ট বলা চলে তাই না বা প্রমোশনাল পোস্ট আপনি তাকে প্রমোট করে দিচ্ছেন অজান্তে আপনি নিজের অজান্তে তাকে বিনা পয়সায় প্রমোট করে দিচ্ছেন ঠিক আছে আচ্ছা তারপরে আছে হচ্ছে ক্যারাসল এটা কি এটা হচ্ছে যে বিভিন্ন যে এইভাবে এইভাবে যায় না দেখছেন পোস্টের মধ্যে এইভাবে এইভাবে করলে সরে যায় ওগুলো একাধিক পোস্ট থাকে একাধিক থাকে যেগুলো হ্যাঁ হ্যাঁ ওটাই হ্যাঁ হ্যাঁ ওটাই বুঝতে পারছেন ওকে এরপর আসি হচ্ছে ভিডিও কন্টেন্ট এটা আপনারা সবাই জানেন আমি কিছু বলবো না বলবো বলবো এটা নিয়ে থাকেন যেমন ধরেন আপনার নাম নিত্য বিশ্বাস না তাহলে হ্যাঁ অমিত 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 শুভ্র রথ শিকদার অমিত শুভ্র বেবি আগের ব্যাচ ছিল অমিত শুভ্র তাই না আচ্ছা অমিত শিকদার যেমন অমিত শিকদার হচ্ছে কি করছে আজকে রাতের বেলা হচ্ছে মেলায় গেছে ঠিক আছে মেলায় গিয়ে বলতেছে হ্যালো গাইস আমি এখন আমরা বাণিজ্য মেলায় আছি এখানে দেখেন প্রচন্ড মানুষ তার সাথে বাজারে বিক্রি আর তার মধ্যে বিক্রি ঠিক আছে উনি এভাবে ভিডিও করতেছে মানুষ দেখতেছে এই কি অবস্থা আমরা একটু পাইছি তারা এটা খুব বলে তাদের কিছু পাগল আমরা পাগল বলে লাভ আছে এর দ্বারা বুঝতে ইনকাম যেমন যে আমরা হিরো নাম দিচ্ছে তাহলে গান করে তাহলে শুনে বুঝে গান করে হ্যাঁ ওর গান ভালো লাগে হিরো গান ভালো লাগে তারপর এখানে মিলিয়ন মানুষ কমেডি হিসেবে বহুত হিসেবে দিচ্ছে কিন্তু সেটা কি মিলিয়ন যেমন ধরেন এই যে আপনাদের নিউ একটা কিছু ভাইরাল হয়েছে জানো রাগপুল্লা এবং এটা বলতে বলতে মানুষ কি করবে ভাইরাল করে দিচ্ছে ভাইরাল হয়ে গেছে না এবার কি করবে কিছু কিছু মানুষ এরা আমাদের সঙ্গে সঙ্গে জীবন নিয়ে কি করবে ষোলো বদল করবে এবং আবার ফাংশন নিয়ে যাবে আবার ফাংশন নেওয়ার পরে যখন মানুষ দেখবে আরে মানুষ রুচি রুচি দুর্ভিক্ষা প্রকাশ করেছে আমাদের কি আমরাই কই আমরাই আছে মাথায় কি আমরাই ওই যে লেকচার ছিল আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন হ্যাঁ চোর সিটি চোর চোর ছিল সিটি অনুষ্ঠান বড় বড় খেলার মধ্যে বুঝতে পারছেন তাহলে এইসব কিছুই তো আমার কি এইসব কিছুই তো আমার ভিডিও কন্টেন্ট তাই না বিভিন্ন রিলস ইউটিউবের ভিডিও তারপর হচ্ছে শর্ট শর্ট হচ্ছে ইউটিউবের জন্য রিলস হচ্ছে মেটার জন্য আর ইউটিউব ভিডিও তো ইউটিউবের জন্য ঠিক আছে ওকে তারপর হচ্ছে কি ভিজুয়াল কন্টেন্ট কি ইমেজ ব্যানার ইনফোগ্রাফিক এইসব কিছু ঠিক আছে ওয়েবসাইট কন্টেন্ট কি হোম পেজ সার্ভিস পেজ অ্যাবাউট আস পেজ এর লেখা ঠিক আছে আচ্ছা এই পর্যন্ত কি কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে বা কোনো সমস্যা আছে থাকলে জানান আর আপনারা একটু মিলিয়ে খেয়াল রাখেন ওনারা কোনো প্রশ্ন করে কিনা হ্যাঁ এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা হয়েছে ইনফোগ্রাফি কি জানেন না এই যে ইনফোগ্রাফি দেখছেন না এগুলো যে একটা ডিজাইন থাকবে সেই ডিজাইনের মধ্যে বিভিন্ন ইনফরমেশন থাকবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তো আপনারা জানেন না আপনারা ডিজাইনার ইনফোগ্রাফি ডিজাইন শিখেন নাই
স্যাররে ধরবেন, স্যাররে বলবেন স্যার আমরা ইনফোগ্রাফিক ডিজাইন শিখবো, স্যাররে ধরবেন, ইমেল স্যাররে ধরবেন, স্যার আমাদের ইনফোগ্রাফিক ডিজাইন শেখান। ইনফোগ্রাফি এই যেগুলো দেখেন চার্টের মতো যে থাকে না, এখানে বিভিন্ন প্রকার তথ্য থাকে, বিভিন্ন বিষয়টাকে সুন্দরভাবে উপস্থাপন করা থাকে, এগুলো হচ্ছে ইনফোগ্রাফি। এর মাধ্যমে কি মানুষকে ইনফরমেশন দেওয়া যায় না, মানুষকে শেখানো যায় না? হ্যাঁ, এটাই তো। যেমন ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং লেখার পর এই যে ডিজাইনগুলো আসতেছে, তাই না? ডিজিটাল মার্কেটিং এখানে কি কি আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, কন্টেন্ট মার্কেটিং আছে, তারপর হচ্ছে কি ক্রিয়েটর মার্কেটিং, ভিডিও মার্কেটিং, এসইও মার্কেটিং, ইমেল মার্কেটিং। এই যেটা এখানে কি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যে সিস্টেমগুলো আছে সবগুলো এখানে তুলে ধরছে না? এটা তো ইনফোগ্রাফি, এটার মাধ্যমে তো তথ্য দিচ্ছে। বুঝতে পারছি? এই যে এটা ইনফোগ্রাফি। আচ্ছা, এরপর দেখেন এখানে কি লেখা আছে, কন্টেন্ট কেন লেখা হয়। কন্টেন্ট আসলে আমরা লিখি কেন, আমাদের কাজ তো কন্টেন্ট রাইটিং, আজকে কাজ আমাদের ভবিষ্যতে কন্টেন্ট রাইটিং, তাই না? তো কন্টেন্ট রাইটিং এ যাওয়ার আগে বেসিক কনসেপ্ট হয়ে যাচ্ছে। আমাদের টপিক হচ্ছে কন্টেন্ট রাইটিং, বাট কন্টেন্ট রাইটিং লেখার আগে আমরা হচ্ছে কন্টেন্ট জিনিসটা কি এটা সম্পর্কে একটা ধারণা নিতে, তাই না? এই কন্টেন্ট বিষয়ে কোনো কারণ থাকে আপনি আপনার বুঝতে পারেন যে কোনো যে কোনো প্রশ্ন আপনি করতে পারেন। আমাদের কোনো প্রশ্ন আছে, এই ল্যাবসে কোনো প্রশ্ন আছে? দেখেন এরপরে আছে হচ্ছে কন্টেন্ট রাইটিং। আমাদের হচ্ছে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করছি, এবার ওয়েবসাইট আমরা বিভিন্ন প্রকারের কন্টেন্ট গুলোকে আপলোড করব, তাই না? কন্টেন্ট দেবো, মানুষকে জানাবো, আমাদের যে সার্ভিসটা আছে আমরা হচ্ছে ঘোষণা ডিজাইন করছি, তাই না? এবার ধরেন আমরা হচ্ছে ঘোষণা ডিজাইন সার্ভিসটা অথবা জানেন না? আচ্ছা, তাহলে জিজ্ঞেস করে ঠিক আছে যাবে। ফ্লায়ার ডিজাইন, তাই না? আমরা খুব ভালো ফ্লায়ার ডিজাইন করতে পারি। তো ফ্লায়ার ডিজাইনের জন্য দেখেন আমরা ফ্লায়ার ডিজাইন জানি, এবার আমি কি করব, আমি ওয়েবসাইটে সুন্দর করে ফ্লায়ার ডিজাইনের সম্পর্কে বিস্তারিত লিখি, যে ফ্লায়ার ডিজাইন কিটা, এটা যদি লেখা, এটা দিয়ে এইভাবে কাজ করা যায়, যদি তোমার এরকম ফ্লায়ার ডিজাইন করা হয়, আসো আমার কাছে আসো, বুঝেছি? তাহলে বিষয়টা বুঝতে পারছি। আমরা কন্টেন্ট লিখবো, মানুষকে বিভিন্ন ইনফরমেশন দেব, আমাদের যে বিজনেস আছে সেটা সম্পর্কে মানুষকে জানাবো, আমাদের সার্ভিস আছে মানুষকে জানাবো। আচ্ছা আমরা দেখি আমরা কন্টেন্ট আসলে লিখবো কেন, তারপর আমরা বিস্তারিত বলবো। দেখেন কন্টেন্ট লিখবো মানুষকে তথ্য দেওয়ার জন্য। আপনি যখন একটা কন্টেন্ট লিখবেন সেই কন্টেন্ট লেখার আগে আপনার মাথার মধ্যে এটা রাখতে হবে যে আমার এই কন্টেন্ট দ্বারা আমি মানুষকে কি আসলে কোনো ইনফরমেশন প্রোভাইড করতে পারতেছি কিনা, ঠিক আছে? আমি অ্যাকচুয়ালি মানুষকে কোনো ইনফরমেশন দিতে পারতেছি কিনা। যদি কোনো কন্টেন্ট লেখেন, লেখার ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে আপনি হচ্ছে চেষ্টা করবেন মানুষকে ইনফরমেশন দেওয়ার, কারণ গুগলও খুব ইনফরমেশন খুব পছন্দ করে। যদি দেখতে পায় যে খুব ভালো ইনফরমেশন আছে এবং আপনার লেখাটা দুবার দুবার প্লেসে ইনফরমেশন আছে, তাহলে সে ইনভেস্ট করবে এবং আপনার ওয়েবসাইটটাকে বা আপনার যে পেজটা আছে বা আপনার কন্টেন্ট করে এটাকে গুগল কি টপ পজিশনে নিয়ে যাবে। টপ পজিশনে যাওয়া আমরা নিজেদের বলতে চাইতে পারি না, বা করতে পারি। গুগল গুগল যদি আমরা কনভিন্স করতে হবে, যদি বুঝাইতে পারি যে দেখো আমার যে টপিকটা আছে বা আমার যে কন্টেন্টটা আছে এটা দ্বারা কি মানুষ তাদের প্রয়োজনীয়তা বুঝতে পারছে, মানুষ তাদের বিভিন্ন
সমাধান খুঁজে পাচ্ছে। ঠিক আছে, মানুষ তাদের মানুষ কি আমার দ্বারা উপকৃত হচ্ছে। গুগল যদি বুঝবে গুগল আসলে কি চায়, কেন আপনি প্রবলেম দিতে গুগল চাই হচ্ছে মানুষ সর্বোচ্চ পর্যায়ে কার কাছে সময় দিবে। যেমন আপনাদের কাছ থেকে যদি আপনার কন্টেন্ট করে যদি মানুষ উপকৃত হয়, মানুষ বেশি কিছু করবে না, বেশি কিছু করে থাকবে রাস্তা গুগল প্লাস ওয়েবসাইটটা ওখানে রাখা গুগলে কাজ করে, আপনি ফাইবারে কাজ করে। ঠিক আছে, ফাইবারে কাজ করে আপনি তো কাজ করে টাকা দেওয়া আপনি ফাইবারে কিন্তু লাভ আছে, লাভ না করলে কি হয় বুঝতে পারছেন তাহলে বিষয়টা। তাহলে গুগল এটা বিশ্বাস করে যে যে কন্টেন্ট বা যে লেখার মধ্যে মানুষ উপকৃত হয় বা বেশি সময় ধরে থাকে, গুগল তাকে হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে দেখানোর চেষ্টা করে, আরো বেশি বেশি দেখানোর চেষ্টা করে। বুঝতে পারছেন? আপনারা দেখবেন যখন ফাইবারের গিগগুলো দেখবেন যেগুলোতে ওয়াটার কমপ্লিট ওইসব গিগগুলো সবসময় উপরে থাকে। ঠিক আছে, কারণ ফাইবারও বিশ্বাস করে যারা কাজ করে তাদের দ্বারাই কাজ আসবে, আর তাদের কাজ আসলেই আমার টাকা আসবে। ওকে, এরপর হচ্ছে কি ব্যবসার প্রচারের জন্য একটা কি দেখছি এখানে একটা ভালো কোয়ালিটির মানুষকে প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে জানায়। আপনি যে গ্রাফিক ডিজাইন সার্ভিস দেন এটা জানানোর জন্য কি আপনার একটা কন্টেন্ট দরকার আছে না? কন্টেন্ট দরকার ভাই বলতে নাকি কি বল মোবাইল চ্যানেলে না টাকা লাগবে না, অফার করেছিলাম খাইলেন না, সুযোগ শেষ, অফার করেছিলাম। না 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 জি স্যার আমি শুনি নাই, না জয়যুক্ত হয়েছে। আচ্ছা, ব্যবসা প্রচারের জন্য আপনার যে বিজনেসটা আছে বা আপনার যে সার্ভিসটা আছে এই সম্পর্কে মানুষকে জানাইতে হলে অবশ্যই আপনাকে কন্টেন্ট রাখতে হবে। ডিজিটাল যুগে আপনাকে কন্টেন্ট ছাড়া কিছুই না। আমি বলছিলাম যে আপনার অন্যতম ওদের মধ্যে সেরা যে জিনিস কন্টেন্ট। বুঝাইতে পারছি বিষয়টা রাহাত? বুঝতে পারছি? হ্যাঁ, আরেকবার বলবো। আচ্ছা, আপনি ধরেন কোন একটা সার্ভিস দিচ্ছেন, আপনার আপনার হচ্ছে নিজের সার্ভিসটা কি, সাপোজ আপনি গ্রাফিক ডিজাইন সার্ভিস দিচ্ছেন অথবা আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছেন। এবার আপনি যে এই সার্ভিসটা দিচ্ছেন এই সার্ভিসটা কি করতে হবে, মানুষকে জানাতে হবে না, জানানোর জন্য আপনার একটা কন্টেন্ট দরকার হবে, লাইক ভিডিও কন্টেন্ট হবে। ভিডিও কন্টেন্ট থাকবে হ্যালো আমি রাহা, আপনি কি আপনার জন্য হচ্ছে একদম প্রফেশনাল লেভেলের ডিজাইনার হচ্ছে যে আপনার ব্যবসাকে মানুষের কাছে সুন্দর মতো উপস্থাপন করবে, তুলে ধরবে, আমি আছি সেই এখন যোগাযোগ করুন, এই যে আপনি সার্ভিসটা দিচ্ছেন এই সার্ভিসটা তুলে ধরুন, তাই না? এবং আপনার এটা প্রমোশন করুন, আপনার প্রচারণা করুন, এই কিন্তু আমার কন্টেন্ট দরকার আছে না। আপনি একটা বিজনেস দিচ্ছেন, ধরেন সেই বিজনেস জুতার বিজনেস, আপনার ওটা কি রাস্তায় আপনি ছিঁড়ে যায় এরকম ভাবে ভালো একটা কন্টেন্ট দিতে পারবেন না, বুঝাইতে পারছেন বিষয়টা? আচ্ছা, এই যে ভালো কন্টেন্ট মানুষকে প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে জানায়, জুতা সম্পর্কে জানালো, আমার সার্ভিস গ্রাফিক ডিজাইনার, আমি দুইটা কথা বললাম, দুইটাই সম্পর্কে কি আপনার সার্ভিস কি মানুষকে জানাচ্ছে না, এটা তো আপনার প্রমোশন বা প্রচারণা হচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? ওকে, এরপর অডিয়েন্স তৈরি করার জন্য নিয়মিত ভালো কন্টেন্ট মানুষকে আপনার প্রতি বিশ্বাসী করে তোলে। রেগুলার যদি আপনি একই ক্যাটাগরির কন্টেন্ট আপলোড করেন, ধরেন আপনি জাস্ট কি ফায়ার ডিজাইন, তাই না, এই রিলেটেড কিছু আপলোড করেন, দ্যাট মিন্স গুগল আপনাকে বুঝে নেবে যে এটা ফায়ার ডিজাইন রিলেটেড একটা ওয়েবসাইট। তখন গুগল কি করবে, আপনাকে নির্দিষ্ট একটা ক্যাটাগরিতে ভাগ করে দেবে, ফায়ার ডিজাইনে ভাগ করে দেবে, জাস্ট পুরো একটা মার্কেট গ্রাফিক ডিজাইনে রাখবে না, সে একটা ফায়ার ডিজাইনে ভাগ করে দেবে। ফায়ার ডিজাইন সম্পর্কে যখন কিছু ইনফরমেশন যাবে বা কোনো কাজ যাবে আপনার আপনাকে সাজেস্ট করবে, কারণ আপনি এক কাজ দিয়ে আছেন। ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা ইউটিউব বা ফেসবুক দিয়ে বুঝাইলে ভালো বুঝতে পারবে। এটা হচ্ছে ম্যাক্সিমাম যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের ভিডিও সব এক ভিডিও, যারা ফুড ব্লগার তারা খাবার দিয়ে বেশিরভাগ ব্লগ, যারা হচ্ছে এমনি ব্লগার তারা বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করে
শীঘ্রই ব্লক করে। দেখেন এগুলা যেমন হচ্ছে আপনাদের সবার প্রিয় ভাই সার্বিক কন্টেন্টের ক্যাটাগরি একই ছিল, তাই না? চলে খারাপ থাকবে একটু একটা মাথা হাতে হাসি দিবে, ঠিক আছে না? বুঝলো না, বুঝলাম বুঝেছি সবাই বুঝে নাই বুঝেছি। আচ্ছা, তার মানে কি কেউ যদি অপু ভাইয়ের কথা স্মরণ করে, কি অপু ভাইয়ের কাছে গেলে মোটিভেশনাল কয়টা কথা বা সুন্দর একটা হাসি দিতে হবে, দাঁতগুলো উঠানো উঠানো হবে, ঠিক আছে? তার মানে কি মানুষ তাকে কি করবে, তার জন্য যে ওই তার যে রিলেটেড যে অডিয়েন্স, মানে ওই যে শহরের শহরের খালাতো ভাই যেগুলো আছে, ঠিক আছে, যে চুল কালার করতে চায়, ওরা কি তার অডিয়েন্স না? ওরাই তো তার অডিয়েন্স। আরে ভাই একটা সেলফি ভাই, বুঝতে পারছেন বিষয়টা? ওকে, তারপরে কি গুগলে র‍্যাঙ্কিং পাওয়ার জন্য ওই যে আমি আপনাদেরকে বললাম যে যদি একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে বা নির্দিষ্ট বিষয়ের মধ্যে থাকেন, গুগল আপনাকে বুঝতে পারবে, আপনাকে চিনতে পারবে। আর গুগল যদি আপনাকে চিনতে পারে তাহলে সে মানুষকে চেনানোর ব্যবস্থা করে দেবে। ক্লিয়ার? ওকে, এরপর হচ্ছে এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইটকে দেখে, এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট ওয়েবসাইটকে গুগলে টপে নিয়ে যেতে সাহায্য করে। আমি শুধু একটা কন্টেন্ট লিখলেই হবে না বা কন্টেন্ট বানালেই হবে না, সেটা কি আসলে খাওয়ার যোগ্য হয়েছে? আমি শুধু রান্না করতে পারি, এটা কি ভালো? রান্না করতে পারি, এটা কি ভালো? সেটা খাওয়ার উপযোগী করতে হবে যেন মানুষ খেয়ে তৃপ্তি পায়। তেমনি আমি যদি একটা ইনফরমেশনাল কন্টেন্ট ভালো লিখছি বা সেটা কি আসলে পড়ার মতো, সেটা পড়ার মতো করে উপযোগী করতে হবে। যেমন প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে এই যেমন ধরেন আমি আপনাদের একটা প্রেজেন্টেশন দিচ্ছি বা একটা ডক ফাইল মধ্যে যে ক্লাসটা দিচ্ছি, প্রথমে কি ছিল? ইন্ট্রোডাকশন ছিল, তারপর হচ্ছে কন্টেন্ট কি, কন্টেন্টের গুরুত্বপূর্ণ ছিল, তাই না? কন্টেন্ট কেন দরকার, এইসব কিছু, মানে কি প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি। এসইও মানে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিনকে আপনাকে বোঝাইতে হবে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে হচ্ছে যে সার্চ ইঞ্জিনের জন্য আপনার যে কন্টেন্টটা থাকবে বা পোস্টটা থাকবে তাকে সার্চ ইঞ্জিনের ব্যবহার উপযোগী করে তুলতে হবে যেন সে দেখে বুঝতে পারে। আমার উদ্দেশ্য মানুষকে বোঝানো না, আমার উদ্দেশ্য কি সার্চ ইঞ্জিনকে বোঝানো যে এটা মানুষের জন্য উপকারী। বুঝাইতে পারছি বিষয়টা? আমার উদ্দেশ্য থাকলো কি আমার সার্চ ইঞ্জিনকে বোঝাইতে হবে যে এটা মানুষের উপকারী। আমার মানুষের জন্য মানুষকে বোঝানো দরকার না যেটা তোমার জন্য উপকারী। যদি এ বুঝতে পারে ও মানুষকে বোঝানোর দায়িত্ব নিয়ে দিবে। বুঝাইতে পারছি? আচ্ছা, আমরা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট কিভাবে লিখতে হয় বা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট কিভাবে আপলোড করতে হয় এগুলো আমরা জানবো। আজকেই জানবো, দেরি করব না, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে সেলস বাড়ানোর জন্য, যেমন ধরেন ওই যে আমাদের এই ছিল প্রোডাক্ট ডেসক্রিপশন, মনে আছে? প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট ডেসক্রিপশনে কি করে যে আপনার প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত বলে দেয়, এর উপকারিতা অপকারিতা কেমন, এরকম কিছু বলে দেয় না? আপনার যে একটা প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট সম্পর্কে আপনি যখন সেটা বিক্রি করতে যাচ্ছেন সেটা মানুষকে জানাচ্ছেন, মানুষকে জানাইলে এবং তার ব্যবহার কিন্তু সবকিছু দিয়ে দিবেন, ঠিক আছে? মানুষকে কার্যকর ছিল না, যেমন ধরেন ওই আপনাদের কাছে বুঝলা সবচেয়ে কম মজুরি এসেছে না, আমার কাছে সবচেয়ে মজুরি কেন খারাপ দিয়ে এসে করতে পারছে, আমি এখানে দুটো ভাবছি দুটো খারাপ পাচ্ছি, আমি দুটো রাখছি যেমন আমার ইচ্ছা আমার তো মনে হয় যে আমি এখানে বসে করতে একটা বসে ওকে। চলেন যদি আপনাদের এটা দেখাই আমি একটু, যদি আমি দারাজে যাই, দারাজ বা অ্যামাজনে যাই, হ্যাঁ, কোথায় ক্লিক করি, আমি যদি অ্যামাজনে ক্লিক করি, দেখেন অ্যামাজনের উদ্দেশ্য কি? প্রোডাক্ট সেল করা। সেই যে কুকারটা আমি দেখলাম,
এবার কুকারটা ওপেন করলাম। হ্যাঁ, এই যে দেখেন কুকার সম্পর্কে কি বিস্তারিত বলে দিচ্ছে না? তাহলে কি মানুষ যদি কিনতে আসে, এবার সে কি করবে, এখানে টাইটেলটা পড়বে সুন্দর করে, পড়ার পরে এইখানে এসে দেখবে, দামগুলো দেখবে, এটা কেমন আছে, এর ব্যবহার বিধি কেমন, তারপরে এটা সম্পর্কে বিস্তারিত এখানে যখন জানবে, এগুলো কি করে মানুষকে ক্রয় করতে আগ্রহী করে তোলে বা আপনার বিক্রয় বৃদ্ধিতে সাহায্য করে। বুঝতে পারছেন? তাহলে কন্টেন্টের গুরুত্বটা কি বুঝতে পারতেছি? ওকে, দেখেন এই যে কন্টেন্টের গুরুত্ব এখন আমরা বুঝি। এখন একটু বুঝি যে কন্টেন্টের গুরুত্ব কি। কন্টেন্টের গুরুত্ব হচ্ছে কি, আপনার ব্র্যান্ডিং তৈরি করে। ব্র্যান্ডিং তৈরি করে না? যে এই যে কুকার সম্পর্কে ভালো একটা কন্টেন্ট আপনি যদি রেগুলার পোস্ট করেন বা আপলোড করতে থাকেন, তাহলে দেখবেন যে সেটার একটা ভালো একটা প্রচারণা হয়ে যাচ্ছে। ব্র্যান্ডিং মানে কি, নির্দিষ্ট প্রোডাক্টের প্রচারণা, এটাই তো, তাই না? ওকে, ট্রাস্ট তৈরি করে, এটা আমরা জানি। ওয়েবসাইটে ট্রাফিক বাড়ায়। এটা যদি মানুষ গুগল যদি আমাদের র‍্যাঙ্কে নিয়ে যায়, তাহলে ট্রাফিক আমাদের এমনি এমনি আসবে, কারণ মানুষ সার্চ করলে আমাদের পাচ্ছে। মার্কেটিং কস্ট কম। আমি যদি অর্গানিক ভাবে গুগলে টপ পজিশনে থাকতে পারি, আমার টাকা খরচ করা দরকার আছে? আছে। যেমন ধরেন আমার হচ্ছে একটা কি লাগবে, আহ পুরো একটা প্রোডাক্টের নাম বলেন, বলেন। হ্যাঁ, হ্যাঁ, একটা প্রোডাক্টের নাম বলেন, যেগুলো হচ্ছে প্রোডাক্ট বলতে হচ্ছে যেগুলো আপনার দৈনন্দিন প্রয়োজনে ব্যবহৃত করেন। শ্যাম্পু। শ্যাম্পু বানান, ঠিক আছে, শ্যাম্পু। এবার দেখেন এই যে এখানে কি চলে আসছে, আমার শ্যাম্পু লাগবে, আমি স্বপ্ন থেকে অর্ডার করলাম। এটা কি ও প্রপার কন্টেন্ট সবকিছুর জন্য কি র‍্যাঙ্কে চলে আসছে, এই শ্যাম্পুর পেজটাও চলে আসছে। এবার এখান থেকে মানুষ গিয়ে ক্রয় করবে। এখানে কি খরচ হয়েছে বলেন তো? কষ্ট কম নাও, বিষয়টা কি বুঝতে পারছি? আমি যদি টবে চলে আসতে পারি, অটোমেটিকলি আমার ট্রাফিক আসতেছে। এই যে আমি এখানে গেলাম, এবার স্বপ্নে একদম ট্রাফিক আসলো না? আসছে তো। তাহলে স্বপ্নে কি, এখন আমার যদি কেনার ইচ্ছা, আমি জাস্ট এখানে অ্যাড টু কার্ট করে দেব। ওকে, লং টার্ম রেজাল্ট, এটা আপনারা জানেন, একবার র‍্যাঙ্ক করলে অনেকদিন ট্রাফিক আসে। আমি যদি র‍্যাঙ্কে থাকি আর যদি আমি এটা ধরে রাখতে পারি, ট্রাফিক আমার কাছে এমনি আসবে। যেই শ্যাম্পু লিখে সার্চ করবে তার কাছে আমি যাব, কোনো কথা নাই। কি বলেন, যাওয়া যাবে না? ওকে, এরপর কি আছে দেখেন, এসইও কন্টেন্ট কি। এসইও কন্টেন্ট সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত বলছি। এই এখন মনে হয় আপনাদের বোরিং লাগছে, তাই না? যে সবকিছু তো জেনে গেছি, আর কি বলে একই কথা বারবার, লাগতেছে না বোরিং? কত বেশি ঘুম আসবে। আচ্ছা, এসইও কন্টেন্ট কি? এসইও কন্টেন্ট কি জানার আগে আমরা তো জানি যে এসইও মানে কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর এসইও কন্টেন্ট হলো এমন কন্টেন্ট যা গুগলে র‍্যাঙ্ক করার জন্য বিশেষভাবে লেখা হয়। ওই যে আমি আপনাদেরকে বলছি যে এসইও কন্টেন্ট কি, যে আমার মানুষকে বোঝানো দরকার নাই, আমার গুগলকে বোঝাইতে হবে। আমি যে সার্চ ইঞ্জিনে থাকবো, সেই সার্চ ইঞ্জিনে আমার বোঝাইতে হবে যে আমার এই কন্টেন্টটা মানুষের জন্য উপকারী। বিশ্বাস হয় না? গুগলের অসংখ্য বট আছে, যেগুলো প্রতিনিয়ত গুগলে যে অনলাইন যে ওয়েবসাইটগুলো থাকে সেগুলো পুরোপুরি করে দেখে। ওদের পুরোপুরি দেখার পর যদি দেখে মানুষ খুব বেশি উপকৃত হতে পারতেছে, তাহলে সেই জিনিসগুলোকে গুগল করে আরো বেশি মানুষের সাথে প্রচার করতে হবে। ঠিক আছে, ওই জিনিসগুলো মানুষের সামনে গুগল আরো বেশি তুলে ধরার চেষ্টা করে। ঠিক আছে, ওকে, এরপর দেখেন এসইও ফ্রেন্ডলি কন্টেন্টের বৈশিষ্ট্য। প্রথমেই কি কিওয়ার্ড ব্যবহার করতে হবে। যেমন আমি কি লিখলাম, শ্যাম্পু, তাই না? আমি কি লিখছিলাম, শ্যাম্পু। এবার দেখেন শ্যাম্পু কি একটা কিওয়ার্ড। কিওয়ার্ড কি মনে আছে? বলেন তো কি? ওকে, আর কেউ? ওকে, আর কেউ?
আচ্ছা মেয়েরাই বলে, ছেলেরা কি নাকাব পরে আসতেছেন? ওরা বললো কেন? কেন বলতে পারলো আগে? আপনি কেন পারলেন না? লজ্জা লাগা দাও। আরে ধুর মিয়া, আপনি ভুল বলেন, সমস্যা কি? আমরাই তো ভুল বলেন। এখানে তো আপনি জানলে তো আর এখানে আসতাম না, শিখতে আসতাম। আমি শেখার জন্য তো আসছি। আমি ভুল বলবো, ভুল বলে শিখবো। সমস্যা কি? কোনো সমস্যা আছে? বাকি 2 ল্যাব দিয়ে দেন। ল্যাব বি দেন বাটা ভাই। আচ্ছা, এরপর দেখেন কি আছে, এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট। আমরা এটা শেষ করে তারপর নাস্তা করতে যাই নাকি? তাহলে তাহলে আর আজকে নাস্তা করা হচ্ছে না। আচ্ছা, কিওয়ার্ড। কিওয়ার্ড হচ্ছে আমরা সাধারণত যে জিনিসগুলো লিখে মানুষ সাধারণত সার্চ করে বা খোঁজে, সেটা হচ্ছে কিওয়ার্ড। যেমন আমি এখানে কি লিখলাম, এখানে কি আমি মেবি কিছু লিখছিলাম, সেটা কি শ্যাম্পু। আমি এইখানে গিয়ে লিখছিলাম ডিজিটাল মার্কেটিং। এবার ডিজিটাল মার্কেটিং রিলেটেড তথ্য আমার কাছে আসতেছে, তাই না? ইনফোগ্রাফিক আমি লিখছিলাম এর আগে। দেখেন আমি জানতাম না যে ইনফোগ্রাফিক কি। এই যে ইনফোগ্রাফিক ডিজাইন কি আমি জানতাম না। আমি জানার জন্য কি করছি, ইনফোগ্রাফিক ডিজাইন লিখে সার্চ করছিলাম। ঠিক আছে? এই যে যে জিনিসটা লিখে আমি সার্চ করছি, এই জিনিসটা হচ্ছে আমার কিওয়ার্ড। কিওয়ার্ড সম্পর্কে কি আপনাদের কোনো ক্লাস হয়েছে এই পর্যন্ত? কে নিছিল? ওকে, তাহলে তো জানেনই আপনারা। আমি আসলে কিওয়ার্ড সম্পর্কে বিস্তারিত না বললাম। কিওয়ার্ড কয় প্রকার? বাদ দেন। কি কি? আচ্ছা, কিওয়ার্ডের ব্যবহার, তার মানে আপনারা প্রপার কিওয়ার্ড জানেন, কিওয়ার্ড রিসার্চ করছেন। আচ্ছা, তাহলে তো করছেন, তাইলে আর আমি কি শিখাইতেছি? কন্টেন্ট রাইটিং এর ক্লাস হয় নাই না? ওকে, দেখেন এই যে এখানে বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স, এটা একটা কিওয়ার্ড না? এটা কি কিওয়ার্ড? লং টেল। এসইও শেখার উপায়, এটা কি কিরা করেছে? কিরা করেছে 1 থেকে 2, 1 থেকে 2। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কি যেন শিখতেছিলাম? এসইও ফ্রেন্ডলি কন্টেন্টের বৈশিষ্ট্য। তার মানে আমার যে কন্টেন্টটা থাকবে, সেই কন্টেন্টের মধ্যে প্রপার কিওয়ার্ড থাকবে। আমি যদি ভিডিও কন্টেন্ট থাকে, সেই ভিডিও কন্টেন্টে কি প্রপার কিওয়ার্ড থাকবে? কেমন কিওয়ার্ড? যে মানুষ কি খুঁজে? বেস্ট সার্ভিস। আমার ভিডিওর মধ্যে আপনি কি বেস্ট সার্ভিস খুঁজছেন? মানুষ কি খুঁজে? নাক ছেড়ার জন্য জুতা, যে ভালো টেকসই জুতা। এই দেখেন গাইস, এই জুতা অনেক টেকসই। আর কিভাবে বুঝাবো বলেন? এত ভালো করে কেউ বুঝাবে? হ্যাঁ, কিন্তু আপনারা কথা বলেন না। আমি বুঝলাম না আপনাদের সমস্যাটা কোথায়। হ্যাঁ, থাক, আপনারা এত ভদ্র হয়ে না, অভদ্র হন। আপনারা এখন থেকে অভদ্র, ঠিক আছে? আচ্ছা, দেখি আমি সহ্য করতে পারি কিনা। আচ্ছা, আপনাদের মাইক্রো ওয়ার্কারের যে কাজগুলো দেখাইছিলাম, কাজগুলো করেছিলেন? অ্যাকাউন্ট খুলেছিলেন কয়জন বলেন? একজন খুলছে, 2 জন। হ্যাঁ, পেন্ডিং, 24 ঘন্টার মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন। কালকে আমার এক স্টুডেন্ট আমাকে মেসেজ করছে, বুঝছেন? ও রিসেন্টলি হচ্ছে উইথড্র দিছে এই মাইক্রো ওয়ার্ক থেকে, $56 উইথড্র দিছে এই মাইক্রো ওয়ার্কার থেকে। যার ও আমাকে কালকে মেসেজ দিছে, স্যার এরকম কি করছে। আরেকজন অর্ডার দিছে 56, একজন দিছে 56, একজন দিছে 48। জাস্ট এই মাইক্রো ওয়ার্কার। কতদিন? 2 মাস। যাই হোক, তার ডেডিকেশনটা দেখেন। জাস্ট মাইক্রো ওয়ার্কার থেকে $50 ইনকাম, ভাই সহজ কথা না। এটা ধৈর্যের খেলা। মাইক্রো ওয়ার্কার থেকে এত
এই পর্যন্ত যাওয়া একটা ধৈর্যের খেলা। আচ্ছা যাই হোক, দেখেন প্রপার হেডিং ব্যবহার। প্রপার হেডিং মানে কি, যে আমার লেখাটাকে আমি সরাসরি ইন্ডিকেট করব, আমার যে টপিকটা আছে সেই টপিকটাকে আমি ইন্ডিকেট করব। যেমন ধরেন আমি এখানে কিছু লিখছিলাম, এই জিনিসগুলো ব্যবহার করছে না, এগুলো হচ্ছে হেডিং, বোল্ড করা যে জিনিসগুলো আছে, ঠিক আছে, এটা একটু বেশি বোল্ড, এটা তার চেয়ে একটু ছোট বোল্ড, তাই না? এটা হচ্ছে হেডিং 1, এটা হচ্ছে হেডিং 2, H1 H2 লেখা আছে মেবি কোথাও। H1 দ্বারা বোঝায় হচ্ছে হেডিং 1 বা মূল যে হেডিংটা থাকে এটা। আমাদের কিওয়ার্ড আমরা সব সময় হেডিং 1 এ রাখবোই, মাস্ট। আমাদের অনেকগুলো কিওয়ার্ড থাকবে একটা কোয়ান্টিটি, বাট আমাদের ফোকাসিং বা মেইন কিওয়ার্ড একটা থাকবে, যেটার উদ্দেশ্য হবে আমরা ওই কিওয়ার্ডে র‍্যাঙ্ক করতে চাচ্ছি। একটা পেজ কখনো একটা কিওয়ার্ডে র‍্যাঙ্ক হয় না, অনেকগুলো কিওয়ার্ডে র‍্যাঙ্ক হয়, বাট আপনার টার্গেট কিন্তু একটা কিওয়ার্ড, ঠিক আছে? যাই হোক, এখানে হচ্ছে আমার ফোকাসিং কিওয়ার্ডটা রাখতে হবে, সেই ফোকাসিং কিওয়ার্ডের আন্ডারে কিছু লিখতে হবে, ঠিক আছে? হেডিং 1 থাকবে, হেডিং 2, হেডিং 3, এগুলো কন্টেন্টকে কি করে অর্গানাইজ করে, সুন্দর করে সাজায়। যেমন ধরেন বিভিন্ন র‍্যাঙ্ক, ধরেন ওষুধের দোকানে গেছেন, তাই না? ওষুধের দোকানে যাওয়ার পরে এইখানে হচ্ছে মাথা ব্যথা, এইখানে হচ্ছে আপনার কি বলে জ্বরের ওষুধ, এইখানে পেট ব্যথার ওষুধ, এখানে ডায়রিয়ার ওষুধ, ঠিক আছে? এই যে জিনিসটাকে সুন্দরভাবে আমি সাজাইলাম, সাজিয়ে রাখলাম লাইন বাই লাইন বা কলাম বাই কলাম, তাই না? এটাই হচ্ছে আমার কন্টেন্টকে সাজানো বা প্রপার হেডিং ইউজ করা, র‍্যাঙ্ক দিতে হবে, ঠিক আছে? ওকে, রিডেবিলিটি ভালো হওয়া। রিডেবিলিটি মানে কি, একদম সহজ ভাষায় পড়ার উপযোগী, ঠিক আছে? একদম মানুষ যেন খুব সুন্দরভাবে পড়তে পারে, বুঝতে পারে। আমি কিছু লিখলাম যে তথাস্থ, এই হিন্দু কে কে আছেন, কিছু বলেন, সংস্কৃত ভাষায় কিছু বলেন। আমিদ বলেন, সংস্কৃত ভাষায় কিছু বলেন, সংস্কৃত ভাষায় কিছু বলেন। বাস শেষ, বুঝেছেন কিছু? এবার একটু বাংলায় বলেন তো এটা। ওকে, বুঝেছেন কিছু? তার মানে কি, আমাদেরকে এমন ভাষায় লিখতে হবে, এমন ভাবে লিখতে হবে যেন মানুষ এসে বিরক্ত না হয়, মানুষ এসে পড়তে পারে, বুঝতে পারে। এবার আপনি যদি কি লেখার মাঝখানে কিছু সংস্কৃত ভাষা ঢোকাই দিলেন, তাহলে হইলো? মানুষ বুঝতে পারবে? বুঝতে পারছি বিষয়টা? তাহলে আমার কি সেটা কি, আর পড়ার জন্য একদম সহজ ভাষায় লিখতে হবে, ঠিক আছে? ওকে, ইউজার ইনটেন্ট বুঝে লেখা। ইউজার ইনটেন্ট, আপনারা কি জানেন ইউজার ইনটেন্ট মানে কি? হ্যাঁ, ছেলেরা না কথাই বলে না, খুব লজ্জা বলে। আমি ভাবতাম এরকম ভাবে মেয়েরা, ছেলেরা খুব লজ্জা বলে। আর ইউজার ইনটেন্ট, আপনারা যখন কিওয়ার্ড রিসার্চ করবেন, কিওয়ার্ড রিসার্চ করবেন না, কিওয়ার্ড রিসার্চ করার সময় কি ইনটেন্ট বুঝে কিওয়ার্ড রিসার্চ করতে কখনো না, দরকার না। আমার কোনো কিওয়ার্ড লিখতে, ধরেন আমি একটা কন্টেন্ট লিখতেছি, আমার কন্টেন্টটা কি ইনফরমেশনাল, এডুকেশনাল নাকি হচ্ছে ট্রানজিশনাল, এরকম বুঝতে হবে। ইনফরমেশনাল মানে কি, এটা হচ্ছে তথ্য। আমার কিওয়ার্ড, ধরেন আমি হচ্ছে একটা আর্টিকেল লিখতে যাচ্ছি, সেটা হচ্ছে ইনফরমেশন, মানে জাস্ট ইনফরমেশন দেওয়ার জন্য, সেটা হচ্ছে আমার, তাহলে সেখানে আমার কোন ধরনের কন্টেন্ট লাগবে? ট্রানজিশনাল। কেন? যে ট্রানজিশনালে তো কেজি কম থাকবে, তারপরে কম থাকবে, কম্পিটিশন কম থাকবে, তাহলে হ্যাঁ, তো আমি তথ্য ভিত্তিক তথ্য দেব, কিন্তু আমার দেখা যাচ্ছে ট্রানজাকশনাল একটা কিওয়ার্ড, যে বেস্ট প্রাইস কত, 10,000 টাকা, মানে এই প্রোডাক্টের বেস্ট প্রাইস হচ্ছে 10,000 টাকা। এবার এটা হচ্ছে কম্পিটিশন আছে হচ্ছে ধরেন 20, কেডি আছে 20, কম্পিটিশন লো,
সিপিসি আছে হচ্ছে কম, সিপিসি 0, তাহলে কি আমি কি এই কিওয়ার্ডটা কি সিলেক্ট করতে পারি? বলেন। কেন, এটা তো কম্পিটিশন কম আছে। ওকে, তাহলে আমার যে একটা কন্টেন্ট আমি লিখবো, কন্টেন্ট লেখার সময় আমার ইউজারদের ইন্টেন্টটা বুঝতে হবে, ইউজারের উদ্দেশ্যটা বুঝতে হবে। অ্যাকচুয়ালি আমি কোন উদ্দেশ্যে কন্টেন্টটা লিখতেছি, মানুষকে ইনফরমেশন দেব নাকি আমি সেল করব? আমি যদি সেল করার উদ্দেশ্য থাকে, আপনি কি চাচ্ছেন 20,000 টাকার মধ্যে একটা ভালো ফোন? এটা কি আমার 20,000 টাকার মধ্যে ফোন, এটা কোন ধরনের কিওয়ার্ড? না না না, এই যদি জিজ্ঞেস না করেন তাহলে কেমনে জানতে পারবেন? এই যে আপনি একটা ভুল একটা কনসেপ্ট, আপনি কথা না বলে ভুল একটা কনসেপ্ট নিয়ে আসেন, ঠিক আছে? তাহলে এই কনসেপ্টটা যদি আপনি আমার সাথে আজকে আলোচনা না করতেন, যদি কি পারতেন? হলো, হ্যাঁ, আমি ক্লাসে। হ্যাঁ, লেটসি, লেটসি খাইছে, খাওয়া শেষ। আচ্ছা, আপনাদের এখানে নাস্তার ব্যবস্থা, নাস্তা করতে করতে ক্লাস করেন, কিন্তু এখানে ময়লা করবেন না। যদি শর্তে রাজি থাকেন তাহলে এটার ব্যবস্থা করবেন। এনারা এতটা ভালো না, এতটা ভালো না, তুমি পোষা ফেলবেন না, ওই জায়গায় আইলো ফেলা দেয়, এত হেলে। আচ্ছা, 2 মিনিট 5 মিনিট 5 মিনিট 5 মিনিট সময়, 5 মিনিট পরে আসতেছে। এই জন্য সকালে ক্লাস করতে মন চায় না, অ্যাকচুয়ালি খাবারের পরে আসবো। যান খেয়ে আসেন, যান খেয়ে আসেন।